হঠাৎ করে দেখি আমার ছেলে মেয়েরা রাত 8টা বাজে চলে এসেছে। তো তখন যা ছিল তা দিয়ে ওদেরকে খাইয়ে দিয়েছি। তো ওদেরকে দেখে আমি প্রথমে একটু অবাকই হয়েছিলাম, তো পরে ভালোই লেগেছে যে ছেলে মেয়েদেরকে দেখে। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে আজকের ভিডিওটা শুরু করেছিলাম। তো প্রথমে আমি বড় একটা মিরকা মাছ ভিজিয়ে নিয়েছি, সাথে চিকেন ভিজিয়ে নিয়েছি। তো এখানে দেখুন আমি রান্না করার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি, কারণ গুছিয়ে গুছিয়ে রাখলে রান্না করতে সুবিধা হয়, তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো আমার এভাবে গুছিয়ে রান্না করতে ভালো লাগে। তো প্রথমে আমি ভাত আর আলুটা বসিয়ে দিয়েছি, কারণ ছোটো আলুটা দিয়ে আর মুরগি দিয়ে ঝোল করব। তো প্রথমে আমি মাছগুলোকে একটু ভেজে নিব, মাছ হলুদ মরিচ দিয়ে এখন মেখে নিচ্ছি, মেখে নিয়ে মাছগুলোকে একটু ভেজে নেব। তো দেখুন এটা আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো এভাবে মাছগুলোকে ভেজে তুলে নেব। তারপর এখানে কিছু পেঁয়াজ দিয়ে দেব, লবণ দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে কষিয়ে, তারপর একটু আদা একটু রসুন দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। একটু গরম মশলা হলুদ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেলে সেই মুহূর্তে আমি কিছু টমেটো দিয়ে দেব। তো টমেটোটা দিয়ে আমি আরেকটু কষিয়ে নিয়ে একটু গরম পানি দিয়ে এটাকে ভালোভাবে আর একটু কষিয়ে এখানে কিছু সিমের বিচি দিয়ে দেবো, কারণ সিমের বিচিটা আমি আগের থেকে ভাপ দিয়ে নিয়ে রেখেছিলাম। তো এই তো দেখুন সিমের বিচি দিয়ে এখন আমি আর কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে রান্না করে নেব, কারণ মশলাটা যত ভালোভাবে কষাবেন তরকারিটার সাথে খেতে খুবই মজা হয়। তো এখানে কিছু গরম পানি দিয়ে আরেকটা পাতিল আমি ঢেলে নিচ্ছি। তো এটা এখন আমি মাছগুলোকে দিয়ে ভালোভাবে কিছুক্ষণ রান্না করে নিয়ে কিছু কাঁচা মরিচ দিয়ে তুলে নেব। তো এটা আমার সিমের বিচি আর মিরকা মাছ রান্নাটা হয়ে গিয়েছে। তো এই তো দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজার ছিল। তো এখন আমি আরেকটা পাতিল বসিয়ে দিয়েছি। তো এখানে কিছু গরম মশলা আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, কারণ এটাকে আমি একটু লালচে করে ভেজে নিব। তো এখন কিছু লবণ দিয়ে দেবো, লবণটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। তো এখানে আমি আদা রসুন গরম মশলা আর সাথে কিছু সরিষা বাটা দিয়েছি, হলুদ মরিচ দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর কিছু টমেটো দিয়ে দিয়েছি। তো টমেটোটা দিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা উপরে ভেসে আসে। এতে দেখুন কত সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি চিকেনটা দিয়ে দিয়েছি। তো এই তো চিকেনটা দেওয়া হয়ে গিয়েছে। তো এখন চিকেনটা দিয়ে মশলাটার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে অনেকক্ষণ রান্না করে নেব, প্রায় 6 থেকে 7 মিনিটের মতো আমি এটাকে কষিয়ে রান্না করে নেব। এই তো আমার কষানো হয়ে গেলে এখন আমি ছোট আলুটাকে দিয়ে আরও কিছুক্ষণ 5 থেকে 6 মিনিটের মতো এভাবে কষিয়ে রান্না করে নিব। যতক্ষণ কষিয়ে রান্না করবেন এটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো এখন আমি এখানে কিছু পানি দিয়ে দেব, যেহেতু আমার আলু সিদ্ধ করা চিকেনটা আমি অনেকক্ষণ ধরে কষিয়ে রান্না করেছি। তো এখানে আমার এগুলো মানে অর্ধেক হয়ে গিয়েছে। তো এই তো দেখুন আমার এখন ঝোল দিয়ে আমি এখন রান্নাটা প্রায় আমার শেষের দিকে। তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখুন আমার আজকের দুপুরের এবং রাতের রান্না করেছি হচ্ছে ছোট আলু দিয়ে চিকেন আর শিমের বিছে দিয়ে মিরর মাছের ঝোল রান্না করেছে। তো আমার আজকের রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। আল্লাহ হাফেজ।